ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য আপনারা যারা ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করেন তাদের জন্য ব্যাড নিউজ। ক্রিয়েটর স্টুডিওর জার্নি এই মাসেই শেষ হচ্ছে, অর্থাৎ অক্টোবরের পর থেকে আপনারা আর ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে পারবেন না। আপনারা যারা যারা ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই এই নোটিফিকেশান পেয়ে গিয়েছেন, যারা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনারা যদি এই গো টু ফেসবুক অপশানে ক্লিক করেন তাহলে এই অ্যাপে আর কোনো ভিডিও অ্যানালিটিক্স আপনারা দেখতে পাবেন না। অনেকের এখন থেকেই আর কোনো ভিডিও অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন না, যারা দেখতে পাচ্ছেন তারা এই মাস পর থেকে আর পাবেন না। ক্রিয়েটর স্টুডিও মূলত অধিকাংশ ক্রিয়েটররা ব্যবহার করতে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার জন্য, ভিডিও আপলোড করার জন্য এবং ভিডিও অ্যানালিটিক্স দেখার জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে না পারেন তাহলে ফেসবুক পেজ কীভাবে ম্যানেজ করবেন। আসলে মেটা কোম্পানি ক্রিয়েটর স্টুডিওর পরিবর্তে মেটা বিজনেস সুইট নামে আলাদা একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা শুধু ফেসবুক পেজই নয়, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও ম্যানেজ করতে পারবেন। মেটা বিজনেস সুইটস অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। এরপর এখানে লিখবেন মেটা বিজনেস সুইট। এই টাইপের একটি লোগো দেখতে পাবেন, এটা মেটা বিজনেস সুইটের লোগো। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করাই রয়েছে, তার জন্য এখানে আপডেট দেখাচ্ছে। আপনারা এখান থেকে মেটা বিজনেস সুইট অ্যাপ ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা মেটা বিজনেস সুইটস অ্যাপ ওপেন করে নেবেন। ওপেন করার পর এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদের এই ডিভাইসে ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্ট সাজেস্ট করবে। যদি এই অ্যাকাউন্টে আপনাদের পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন, সরাসরি আপনাদের পেজ ওপেন হয়ে যাবে। আর যদি অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে নট ইউ অপশানে ক্লিক করবেন। নট ইউ অপশানে ক্লিক করার পর আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে আপনারা ইমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে স্টার্ট ট্যুর এই অপশানটিতে ক্লিক করবেন। স্টার্ট ট্যুর অপশানে ক্লিক করার পর এরকম আরও কিছু অপশান দেওয়া হবে। এখান থেকে আপনারা এই ক্রস অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের চ্যানেল লগ ইন হয়ে যাবে। আপনারা এই টাইপের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন রয়েছে ক্রিয়েট পোস্ট। এখান থেকে আপনারা রিলস, স্টোরি, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। নিচের দিকে রয়েছে অনেকগুলো অপশান। প্রথমেই রয়েছে হোম পেজের মধ্যে রয়েছে দুটো অপশান, ম্যানেজ এবং এক্সপ্লোর। ম্যানেজ অপশানের মধ্যে সব অপশান রয়েছে। এখান থেকে আপনারা ফুল পেজ ম্যানেজ করতে পারবেন। তার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে নিচের দিকে একটি অপশান রয়েছে সি ওভারভিউ। এখান থেকে আপনারা এই সি ওভারভিউ অপশানে ক্লিক করবেন। প্রথমেই রয়েছে ওভারভিউ। এই অপশানের মধ্যে আপনারা পেজ রিচ দেখতে পাবেন। এরপরের অপশান ট্রেন্ড অপশানের মধ্যে আপনাদের যে ভিডিওগুলো সবথেকে ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলোর অ্যানালিটিক্স দেখতে পাবেন। এরপরের অপশান কন্টেন্ট অপশানের মধ্যে টপ পারফর্ম করা ভিডিওগুলো দেখতে পাবেন এখানে। এছাড়াও রিসেন্ট আপলোড করা ভিডিওগুলো দেখতে পাবেন এখানে। এরপরের অপশান অডিয়েন্স অপশানের মধ্যে আপনারা অডিয়েন্স রিলেটেড সমস্ত অ্যানালিটিক্স দেখতে পাবেন। আপনাদের পেজের লাইক, ফলোয়ার্স সংখ্যা দেখতে পাবেন। এরপরের অপশান মেসেজিং। এই অপশানটি মূলত বিজনেস পেজ যারা ক্রিয়েট করেছেন তাদের জন্য বেশি প্রয়োজনীয়। এখান থেকে আপনারা নিউ কন্ট্যাক্ট, রিটার্নিং কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট উইথ অর্ডার, এভরিথিং সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর উপরের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ। এই অপশানটিতে ক্লিক করে আপনারা যে সময়কালের মধ্যকার অ্যানালিটিক্স দেখতে চান সেই সময় এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। ম্যানেজ অপশানের মধ্যে এই অপশানগুলো আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে এক্সপ্লোর। এখান থেকে আপনারা নতুন ভিউয়ার্সদের আপনাদের পেজে ইনভাইট করতে পারবেন। তো গাইজ, হোম পেজে মূলত এই অপশানগুলোই ছিল। হোম পেজের পর রয়েছে কন্টেন্ট অপশানের মধ্যেও অনেকগুলো অপশান রয়েছে। প্রথমেই রয়েছে পোস্ট অপশানে ক্লিক করে আপনাদের আপলোড করা সমস্ত পোস্ট এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে রিলস। এই অপশানে ক্লিক করে আপনাদের আপলোড করা রিলস এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে স্টোরিজ অপশানে ক্লিক করে সমস্ত স্টোরিজ আপনারা দেখতে পাবেন। আমার এই পেজে কোনো স্টোরিজ আপলোড করা নেই, তাই এখানে কোনো ডেটা শো করছে না। এরপর রয়েছে মেনশন অ্যান্ড ট্যাগ। আপনারা যদি আপনাদের কোনো পোস্টে কাউকে মেনশন করেন বা ট্যাগ করেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে ফটোজ। এই অপশানে ক্লিক করে আপনাদের আপলোড করা সমস্ত ফটো এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে প্ল্যানার। আপনাদের যদি কোনো প্ল্যানার সেট করা থাকে তাহলে এখান থেকে দেখতে পাবেন। আমার কোনো প্ল্যানার সেট করা নেই, তাই এখানে কোনো ডেটা শো করছে না। কন্টেন্ট অপশানের পর আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা পোস্ট, রিলস, ফটো আপলোড করতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, অ্যাড দিতে পারবেন এবং লাইভ করতে পারবেন। প্লাস আইকনের পর রয়েছে ইনবক্স অপশানের মধ্যে রয়েছে দুটো অপশান, মেসেজেস এবং কমেন্টস। মেসেজেস অপশানে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক ফ্রেন্ডরা যে মেসেজগুলো করেছে সেই মেসেজগুলো আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে
কমেন্টস অপশানে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজে ভিউয়ার্সরা আপনাদের করা পোস্টে যে কমেন্টসগুলো করেছে সেই কমেন্টসগুলো দেখতে পাবেন। ইনবক্স অপশানের পর রয়েছে টুলস অপশান। টুলস অপশানের মধ্যে রয়েছে অনেকগুলো অপশান। এই অপশানগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মেটা বিজনেস সুইট অ্যাপ ব্যবহার করবেন। কিন্তু মেটা বিজনেস সুইটস অ্যাপে একটা সমস্যা হলো, আপনারা ক্রিয়েটার স্টুডিও ব্যবহার করে যেমন খুব সহজে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করতে পারতেন, মেটা বিজনেস সুইটস অ্যাপে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার কোনো অপশান নেই। অধিকাংশ ক্রিয়েটাররা শুধুমাত্র ক্রিয়েটার স্টুডিও ব্যবহার করে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার জন্য, কারণ থাম্বনেল ভিডিওতে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে সাহায্য করে এবং ভিডিওকে অনেক বেশি ক্লিকেবল করে তোলে। তাহলে ভিডিওর সাথে থাম্বনেল কী করে অ্যাড করবেন? নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মাথায় ঘুরছে। মেটা বিজনেস সুইটস অ্যাপে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার কোনো অপশান নেই বটে, কিন্তু মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করতে পারবেন। খুব শীঘ্রই হয়তো মেটা বিজনেস অ্যাপেও ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করার অপশান চালু করা হবে, কারণ এই অ্যাপ এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি। আরও অনেক অপশান ভবিষ্যতে এই অ্যাপে অ্যাড করা হবে। মেটা বিজনেস সুইটসের ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওর সাথে কীভাবে থাম্বনেল অ্যাড করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।